দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত। এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করবে ইসরায়েল। এদিকে যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানে চীনের টহল। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত বলেছে হুথি। আরো জানিয়ে দিব হামাসের সঙ্গে আলোচনায় রাজি নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব পূর্বের শর্তে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি আহ্বান পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার অধিকৃত গোলান মালভূমিতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসের নিহত হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200টি রকেট নিক্ষেপ করে। পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন হামলাও চালায়। এতে ইসরায়েলের ওই শীর্ষ কর্মকর্তা নিহত হন। এ বিষয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে নিহত সেনা কর্মকর্তার নাম মেজর ইতাই গালেয়া। তিনি ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে তার মৃত্যু হয় বলেও জানায় সংবাদ মাধ্যমটি। গত 9 মাসের মধ্যে বৃহস্পতিবারই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমটি এবং বলেছে এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে যায়। গাজায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির প্রচেষ্টা নতুন গতি পেয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সমঝোতার নতুন প্রস্তাব দেওয়ার পর শুক্রবার 5 জুলাই ইসরায়েল ঘোষণা করেছে তারা স্থগিত আলোচনা পুনরায় শুরু করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় তিনি বলেছেন আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবেন। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে মোসাদ গোয়েন্দা সংস্থার প্রধানদের নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে। ইসরায়েলের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে হামাসের প্রস্তাবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে বুধবার ইসরায়েল হামাসের প্রস্তাব পেয়েছে। হামাসের প্রস্তাবটি প্রাপ্তির পর ইসরায়েলের প্রতিক্রিয়া অতীতের তুলনায় ইতিবাচক ছিল। প্রায় 9 মাসের দীর্ঘ গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েল হামাসের শর্তগুলোকে অগ্রহণযোগ্য বলে আসছিল। যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের চীনের টহল। তাইওয়ানের কাছে চীনা সামরিক কার্যকলাপ চিহ্নিত করেছে তাইপে প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় শুক্রবার 5 জুন সকাল 7টায় যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের টহল দিয়েছে চীন। এ সময় চীনা যুদ্ধজাহাজগুলোর সঙ্গে J-16 যুদ্ধবিমান সহ 26টি সামরিক বিমান শনাক্ত করেছে তাইওয়ান। চলতি সপ্তাহে দেশটির একটি মাছ ধরার নৌকা আটক করেছিল চীন। তবে বেইজিংকে এই অঞ্চলে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছিল তাইপে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তাইপ। গত 4 বছরে দেশটির উপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে টহলের সময় চীনা বিমানগুলো তাইওয়ানের উত্তর, মধ্য এবং দক্ষিণাঞ্চলের আকাশসীমায় উড়েছিল। এ বিষয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স। চলতি মাসের শুরু থেকে দ্বীপরাষ্ট্রটির কাছে কমপক্ষে 127টি সামরিক বিমান শনাক্ত করেছে তাইওয়ান। ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা উচিত বলেছে হুথি। ইয়েমেনের হুথি আর নাসরুল্লাহ নেতা
আব্দুল মালিক আল হুথি বলেছেন, দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে, অথচ আরব দেশগুলো বর্ণবাদী এই শক্তিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করছে না। বৃহস্পতিবার এক ভাষণে তিনি এসব কথা বলেন। তার দাবি, আরব দেশগুলোর সন্ত্রাসী তালিকায় ইসরায়েলের নাম থাকা উচিত। এ সময় মার্কিন নেতাদের কটাক্ষ করে আব্দুল মালিক আল হুথি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা মূলত ইসরায়েলের প্রতি কে বেশি অনুগত তা দেখানোর প্রতিযোগিতায় নেমেছেন। আন-নাসরুল্লাহ বলেন, আরব দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, আরব লীগও সংগঠনটিকে একইভাবে দেখে, যদিও সম্প্রতি তারা সেই তালিকা থেকে হিজবুল্লাহর নাম কেটে দিয়েছে। তবে আরব দেশগুলো দখলদার ইসরায়েলের ভয়ঙ্কর অপরাধযোগ্য সত্ত্বেও তাদেরকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে না। হামাসের সঙ্গে আলোচনায় রাজি নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে নতুন করে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। তিনি জানিয়েছেন, এবার ইসরায়েলের প্রতিনিধি দলের নেতৃত্বে গোয়েন্দা সংস্থা মোসাদ থাকবে, মন্ত্রিসভার কোনো সদস্য নয়। নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু এ সিদ্ধান্ত নেন। নতুন একটি প্রতিনিধি দল গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এবার মোসাদের কর্মকর্তারা নেতৃত্ব দেবেন প্রতিনিধি দলে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব পুনরায় বিবেচনা করার বিষয়ে আলোচনা হয়েছে। গত 7 অক্টোবর থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মধ্যস্থতা করে আসছে। কাতারের মাধ্যমে হামাস গত মার্চে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যাতে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের শর্তে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা ছিল। শুরুর দিকে নেতানিয়াহু এই প্রস্তাবকে পাত্তা দেননি, কারণ তিনি গাজায় হামাসকে পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিলেন। তবে সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনার কারণে তিনি এই প্রস্তাবে আগ্রহী হয়ে